গুড মর্নিং বন্ধুরা, এইচডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আগের ব্লগগুলো আলাদা ছিল আর এটা পুরোটাই আলাদা। চলো সবার প্রথমে বলো তোমরা কেমন আছো। আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো সকাল সকাল লেগে পড়েছি থালা মাজতে। আর আমার মেয়েকে নিয়ে এখানে ভয় দিতে এসেছে। আর আমার মেয়ে বলছে কি বাড়িতে যাবে তার জন্য একটু সাইডে কান্নার আওয়াজও শুনতে পাবে। আর ওর শরীর খারাপ হয়েছে তো তার জন্য কান্নার আওয়াজও পাবে, কারণ পুরো ঘ্যান ঘ্যান করছে, কিছু খাচ্ছে না। কয়েকদিন ধরে শরীর খারাপ হচ্ছে, মা ছাড়া মনে কিছু করছে না। সারাদিন খালি কোলে নিয়ে থাকা যায় বলো তো সারাটা দিন, আর কিছু খাচ্ছে না, ব্রেস্ট ফিড করছে। আর সবসময় কি ভালো লাগে, ওই জন্য বেশি ঘ্যান ঘ্যান করছে। ওই জন্য তোমরা একটু পাশ থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। যখন সকাল সকাল লেগে পড়েছে থালা মাজতে। আর এখানে তো মা তোমাদেরকে তো আগেই বলেছি, মা তো হসপিটালে ভর্তি হয়েছে। আর মা একা হাতে কত করবে, তাই জন্য কী বলে আমি সকালের বাসে থালাটা মেজে দিয়েছি। আর সব কাজগুলো করে কিন্তু এখানে এসে কী বলো তো ক্যামেরা ধরবো, বোনেরা কাজে ব্যস্ত থাকে, তার জন্য আর সব কিছু কাজে শেয়ার করানো হয় না তোমাদের সাথে। আর দেখি আর ধীরে ধীরে করবো। মা তো আজকে তো মাকে ছুটি দিয়ে নিয়ে আসবো, তোমরা সবটাই দেখতে পাবে। আর তার জন্য একটু সকাল সকাল ছুটি দেওয়ার কথা বাবা আগে বলেনি, তারপরে পরে বলছে আজকে ছুটি দিতে হবে, তারপরে অনেক কাজ আছে, কখন ছুটি নিতে যাবো। তারপরে বিছন ফেলেছে, তারপরে ওগুলো যাবো, আরও অনেক অনেক কাজ আছে। দেখো বন্ধুরা, আমি থালা মেজে চলে আসলাম রাস্তা দিকে। আর এদিকে এসছে যে ফুল তুলতে, ওই যে আমার বোন ফুল তুলছে, এই যে ফুল তুলতে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো ফুল তুলতে হবে। আর এখানে তোমাদেরকে তো আগেই দেখিয়েছি কত ফুল। এখন এই যে এদিকে তোল, এদিকে অনেক ফুল, তোমাদের তো আগেই দেখিয়েছে কত ফুল। আর সেটা তুলতে আসছি। আর সকালবেলা তোলা হয়নি, কারণ সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য আর আজকে সকালবেলা তোলা হয়নি। আর না তুললেও কোনো ক্ষতি নেই, ফুল যে শেষ হয়ে যাবে এমন কোনো কথা নেই। আর এখানে তো প্রচুর ফুলের গাছ, প্রচুর ফুল আছে, যার জন্য আমি বললাম যখন তুই আর আমি ফুল তুলে নিয়ে এসছি। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর। কালকে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, আর আজকে দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আমাদের কলকাতার দিকে তো প্রচণ্ড গরম পড়েছে। যদি আমি থাকতাম আর মেয়ে থাকতো, মানে এসি থেকে বের হওয়ানো যেত না, এত গরম পড়েছে, খুব কষ্ট হয়ে যেত বাচ্চাটার। এই যে দেখো এখানে এসে খালি শুধু খেলে বেড়াই দিয়ে দেখো আমার বোন ফুল তুলছে। কে উ হলো, একটু কিছু হলে উ তো তোমাদেরকে দেখাচ্ছি কত ফুল, দাঁড়াও। এই যে আমার বোন ফুল তুলছে, কত ফুল দেখো, খুব সুন্দর লাগে সাদা ফুলগুলো দেখো। মানে ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। ওদের নিচ দিক থেকে তোল, ওদের দিকে খুব সুন্দর। চলো ফুল তোলা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফুল তুলতে হবে, বেলপাতা তুলতে হবে, দুব্বো তুলতে হবে, আমের শাখা তুলতে হবে। আমাদের দিকে কী বলো তো, ওনারা কিনে নিতে হয়। আর এখানে দেখো গ্রামের থাকার এই একটা ভালো। আর আমাদের শহরে বাবা এগুলো কিনতে হয়, ফুল কেন কিছুই দেখতে পাওয়া যায় না। চলো একটু পরে আসছি আবার। এখানে আমের সার পাড়ছে, আমের সার না তো আমের শাখা, কেন আম পাকছে ওগুলা? হ্যাঁ পাকেনি, পারিস না, আমের শাখা পার। আম পাকেনি, শুধু শুধু করলো। এই যে আমের শাখা পার নে, ওই যে উপর দিকে দেখ ভালো আছে। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাকে দেখতে। মানে আজকে হসপিটালে যাচ্ছি, আজকে মনে হয় ছুটি দেবে, তাই নিতে যাচ্ছি। এই যে দুই বোন আর আমি। চলো বন্ধুরা যাওয়া যাক হসপিটাল গিয়ে, আবার তোমাদের সাথে কথা বলছি। মাকে নিয়ে আসি, বাবা তো বললো আজকে মাকে ছুটি দেবে। দেখি 11টার সময় যেতে হয়, এখন বাজে 12টা, সব জায়গাতেই লেট। আসছিস কেন? হ্যাঁ তোদের জন্যই তো লেট হলো, সুপুরিয়ার জন্য লেট হলো। চলো যা যাক, তাড়াতাড়ি করে যাই। আর এই যে বন্ধুরা দেখো আমরা হসপিটালে চলে এসেছি। আচ্ছা বুনু সামনে সামনে যাচ্ছে। এখন দেখি মাকে ছুটি দিতে কতক্ষণ টাইম লাগে।
চলো বন্ধুরা ছুটিতে নিয়ে আসি, তারপরে দেখি। ওই যে আমাদেরকে বললাম ছুটি দিতে হসপিটালে আসবো, আর হসপিটালে এসেও গেছি। আর দেখো প্রথমে তো ছুটি দিতে চাইছিল না, বলছে কি না এখন শরীর ঠিক হয়নি। ওই মাসিটা মাসিটা দেখতে পাচ্ছি, মাসিটা বলছিল তোমাদের ছুটি দিতে হলে তোমরা রিক্সে নিয়ে যাবে, আমাদের কোনো রিক্স থাকবে না। তারপরে গিয়ে ওখানে নার্স দিদিদের এখন বাড়িতে যাচ্ছি, মায়ের ছুটি হয়ে গেছে। ওই যে চলো বাড়িতে যাওয়া যাক। তারপর নার্স দিদিদের বললাম, তারপর নার্স দিদিদের ছুটি লিখে দিল। তারপরে ওষুধ নিয়ে তারপরে ছুটি দিয়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। তো তখন দেখতে পেলে আমার বোনের ব্যাগ গোছাচ্ছিল, মানে ওই যে বালিশ টালিশ থালা বাসন যা যা থাকে সবগুলো গুছিয়ে নিয়েছে। আর ছুটি দিয়ে বাড়িতে নিয়ে চলে এসে, বাড়িতে নিয়ে আসার পর এই যে আম্মাখা এখন খাবো। আর এখানেতে এসে আম্মাখা খাওয়াই হয়নি, এই যে প্রথম আম্মাখা খাবো আজকে। আর আম্মাখাটা তো দারুণ হয়েছিল, আর রান্না তো দারুণ হয়েছিল, কিন্তু এদিকে আমার হাতের যা জ্বলন বাপরে, কাঁচা লঙ্কা জ্বলেছে না। তার আমি তো সচরাচর মাখি না, তার জন্য আর কি বলতে এগুলো জিনিস না একা খেতে ভালো লাগে না, সবাইকে নিয়ে খেতে বেশি ভালো লাগে। আমাদের বাড়ি থেকে মা তো খেতে পারে না, মানে আমার শাশুড়ি মা খেতে পারে না, তার জন্য আমার একা একা করতে ভালোও লাগে না। আর এগুলো বিয়ের আগে যে কত খেতাম আম্মাকা, সপ্তাহে 2-3 দিন খেতে, চান করার আগে সবাই মিলে বসে থেকে, আর সেটার মজাই আলাদা। যারা গ্রামে থাকো তারাই এই একমাত্র বুঝবে আম্মাখা খাওয়ার মানে। যে কোনো কিছু মাখাই, কুল মাখা, আম্মাখা, পেয়ারা মাখা। দেখো এখানে কিন্তু আমি বোনও আর আমার কাকার মেয়ে ছিল, তারপরে পরে কিন্তু অনেকেই এসেছিলো। 5টা আম মেখেছিলাম, কিন্তু 5টা আমে অনেক হয়েছিল। মা এসেছিলো, দিদা এসেছিলো, কাকি এসেছিলো, আরও 2টো বোন এসেছিলো, সবাইকে দিয়ে একটু একটু করে খেয়েছি। তার কিন্তু দারুণ লাগছিল। এটা কিন্তু চান করার পরে, হ্যাঁ চান করার পরে। এখন কটা বাজে বলো তো? এখন 2টো বাজে। 2টোর সময় আমাকে খেতে বসেছি। লোকের গাছে থেকে আমগুলো চুরি করে নিয়েছি, মা বুনু পেরে নিয়ে আসলো তখন। আর আমাদের গাছে তো এবার আম ধরেনি, আমাদের গাছে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো লঙ্কা পুড়ে নিচ্ছে, লঙ্কা পুড়ে তারপরে জিরা ভেজে তারপরে কিন্তু খাবো। আর এই লঙ্কা ভেজে নিলে কিন্তু এতটা ভালো। আর এখানে দেখো আমার বোন করছে, বাড়ছে জিরে ভাজা আর লঙ্কা পরে দিয়ে আমাকে খেতে দারুণ। আর কাসুন্দি তো আছে, কাসুন্দি দেখালাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখো, আর বেশি বাড়তে হবে না। খাই যে আমগুলো সব কদুকস করে নিয়েছি। কতগুলো আমাকে হচ্ছে 5টা আম করেছে। এর চিনি, তারপরে লবণ, আমাদের বাড়িতে নেই, এটা কাকার বাড়িতে এসে মাখাচ্ছে। তারপর কাসুন্দি এই যে দিয়ে দিচ্ছে, সব একে একে দিয়ে ভালো করে মেখে নেবো, ভালো করে চটকে মেখে নেবো। একটু চিনি না দিলে আমার একটা টেস্ট আসবে, টক তো অত বেশি টকও না, একটু চিনি দিলে ভালো লাগবে। কাঁচা লঙ্কা আর কিন্তু ঝালও হয়েছিল, কাসুন্দিগুলোও তো ঝাল, কিন্তু খুব ঝালও হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখো আমি ভালো করে মাখছি, আর মাখার পর আমার যা হাত জ্বলছে। আর এই বোন হয়েছে, মা, যে একটা ভাস্তা হয়েছে, আমার মেয়ে, ওই যে দিদা, তারপরে পরে কাকা আসবে। কাকা খেতে ইচ্ছে করছিল না, কিন্তু আম মাখাটা দেখে আর এগুলো জিনিস কি দেখে আর কি লোভ সামলানো যায়। এই যে বুনুকে দিলাম, বুনুকে দেখতে একটু কেমন হয়েছে টেস্ট করে দেখ, তো বলছে কি ভালো হয়েছে। দেখো এগুলো কিন্তু কলা পাতা দিয়ে কিন্তু খেলে বেশি ভালো লাগে। আর দেখো বন্ধুরা এখানে আম মাখাটা হয়ে গেছে, আমি খেয়ে দেখি, কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর দেখো ততক্ষণ আমরা মাখাটা খেতে থাকি। আর দেখো আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো কত টেস্টি হয়েছিল। কতদিন পরে যে খাচ্ছি, অনেক বছর পরে খাচ্ছি, বিয়ের পরে মানে ফার্স্ট টাইম এটা খাচ্ছি। চলো বোন আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, আর আমি অনেকক্ষণ এসেছি 4টের সময়। আর দেখো কি সুন্দর সবুজ দেখছো, দেখো তুমি যেদিকে তাকাবে সবুজ। আর এই যে আমাদের পাটের জমি, এগুলো পাটের জমি। আর আমার মেয়ে হচ্ছে কোলে বলতে পারে না, কোলেও। আর আমি ভিডিওটা শেষ করব, ওই জন্য অন করলাম ফোনটা। চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে রাখছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই, টাটা। আর আমার মেয়ে দেখো, এই যে দেখো কোলো বলছে, দেখো মুখটা দেখো। চলো বন্ধুরা রাখছি, বাই, টাটা। কোলে না উঠলে শান্তি পাবে না, বাই।